আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তবে ভিডিওটা আপলোড লেট দেওয়ার জন্য আমি আগে দুঃখিত। আ যেহেতু আমি ২-৩ দিন খুবই ব্যস্ত ছিলাম। আমি যেখানে ছিলাম তো সেখানে প্রচুর কাজের চাপ ছিল। অনেক মানে পরিশ্রম করতে হয়েছে। আমি রাত-দিন সময় পাইনি ভিডিওটা তৈরি করার জন্য। তো কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক সাধারণ পদে জনবল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। এই পদে মোট ১০৮ জনকে নিয়োগ দেওয়া হবে। তবে ব্যাংকের প্রয়োজন অনুযায়ী পদ সংখ্যা কম বেশি হতে পারে। তবে এটা বাড়তে পারে, তবে কমার সম্ভাবনা নাই বললেই চলে, কারণ যেহেতু তারা ১০৮টি নিবেই। আগ্রহী প্রার্থীরা ৩০ মার্চ থেকে অনলাইনে আবেদন করতে পারছেন। শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ৪ বছর মেয়াদী স্নাতক সম্মান অথবা স্নাতক সহ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। তবে এই এসএসসি থেকে পরবর্তী স্তরের পরীক্ষাগুলো অন্তত দুটিতে প্রথম বিভাগ বা সমমানে থাকতে হবে কোনো পর্যায়ে। তৃতীয় বিভাগ বা শ্রেণী সমমান হওয়া চলবে না। তো আপনাকে প্রথম যে কোনো বা এসএসসি থেকে অনার্স পর্যন্ত আপনাকে দুইটিতে প্রথম শ্রেণী আপনাকে থাকতেই হবে। তো এটা খুব ডিফিকাল্ট বিষয় না, কারণ এই এসএসসি ব্যাংকটারে আমাদের 3 পয়েন্টের উপরে থাকলেই আমাদের ফার্স্ট ক্লাস। তো সেক্ষেত্রে ম্যাক্সিমাম লোকেরই 3 পয়েন্টের উপরে আমি মনে করি আছে। আর যদি না থাকে তাহলে সেক্ষেত্রে আপনি অযোগ্য বলে বিবেচিত হবেন। তবে এখানে কিছু লোক আছে যে আমাকে বলবেন যে আপনার যারা ডিগ্রি পাস করে মাস্টার্স করেছেন তারা কি আবেদন করতে পারবেন? আপাতত দৃষ্টিতে তো দেখা যাচ্ছে যে যারা স্নাতক সহ বা পাস, যেটা তো এখানে পাস যেহেতু উল্লেখ নেই, তো এখন তারা করতে পারবেন কি আমি শিওরলি বলতে পারতেছি না, কারণ ম্যাক্সিমাম বিশ্ববিদ্যালয়গুলোতে ৪ বছর অনার্সটাকে স্নাতক হিসেবে ধরা হয়। আর জাতীয় বিশ্ববিদ্যালয়ে স্নাতক টাকে পাস ৩ বছর মেয়াদি ধরা হয়। তো এই ক্ষেত্রে একটা কনফিউশন রয়েছে। তবে আমার মনে হয় আবেদন করা যাবে, তবে আপনারা একটু চেষ্টা করে দেখেন, যারা ডিগ্রি পাস করে মাস্টার্স করেছেন, দেখেন আবেদন অ্যাপ্লাই হয় কিনা। হলে আপনারা করে ফেলেন, আর যদি না হয় তাহলে সেক্ষেত্রে ইরর বা অন্য কিছু একটা অপশন দেখাবে। তো সেটা আমি ক্লিয়ারলি বলতে পারতেছি না, যেহেতু আমার মাস্টার্স কমপ্লিট হয়নি, নইলে আমি আবেদন করে আপনাদেরকে জানিয়ে দিতাম যে এটা কি কোনো সমস্যা বা। তবে আপনাদের মাস্টার্স যারা আছে করা, তারা আপনারা দেখেন আবেদন শুরু হলে, শুরু তো হয়ে গেছে মনে হয়, তো আপনারা দেখেন আবেদন করলে হয় কিনা। তবে এখানে কিন্তু আপনার এটা কিন্তু নবম গ্রেডের একটা চাকরি এবং এটার বেসিক বেতন 22,000 উল্লেখ করা আছে। তবে আপনারা যখন যোগদান করবেন তো সেই ক্ষেত্রে একটা ইনক্রিমেন্ট সহকারে আপনার 23,100 থেকে শুরু হবে, যতটুকু আমার জানা মতে আছে। তো আপনারা ঘাটাই করে দেখতে পারেন। তো সেই ক্ষেত্রে এটা কিন্তু খুবই ডিমান্ডেবল একটা জব। বিসিএসের চেয়ে খুব একটা মানে আমি এটা কম মনে করব না। আবেদন ফি 200 টাকা। তো সেই ক্ষেত্রে আমি মনে করব যে বিসিএসের লেভেলে এটা একটা জব। তো এটা খুবই ডিমান্ডেবল একটা জব। 108 জন, তো এখানে 1-2 লাখ 3 লাখ এরকম পরীক্ষা দেবে। তো সেক্ষেত্রে খুবই টাফ একটা কম্পিটিশন হতে যাচ্ছে। তো আমার যেহেতু আগে আপনারা জানেন হয়তো, যারা ভিডিও দেখেন, আমার যোগ্যতা নাই, তো সেই ক্ষেত্রে আমি এখানে পরীক্ষা অংশগ্রহণ করতে পারতেছেন। তবে আপনার যারা যোগ্যতা রয়েছে তারা অবশ্যই এখানে প্রিপারেশন খুব টাইটলি নিতে হবে এবং ভালো কিছু করেন আপনারা। তো সেই প্রত্যাশা করি আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।